হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি এখন অনেকটাই ভালো আছি। তো চলো, আজকে আমার সকাল থেকে যে ডেলি রুটিন আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি সারাদিনে সকাল থেকে কীভাবে কাজগুলো গুছিয়ে টাইমের মধ্যে করি, তো সেটাই আমি তোমাদের সাথে আজকে দেখাবো। দেখতেই পাচ্ছ, সকালবেলায় যথারীতি প্রত্যেকের যত রান্নার ব্যাপার আছে, তো সেই জন্যই আমি আজকে বিশেষ কিছু রান্না করছি না। কারণ ভেবেছি একটু যে মাঠে শুকোটা কাটাতে যাবো, কিন্তু দেখছি কী করা যায়, কতটা তাড়াতাড়ি করতে পারি। আর আজকে তো সকাল সকাল রান্না হয়নি, কেন বলো তো? তো আজকে ছেলে স্কুলেতে খিচুড়ি খাওয়ানো ছিল, ওদের সেই সরস্বতী পূজার খিচুড়িটা খাওয়ানো হয়নি, তো সেটাই ওকে বলেছে ওকে খাইয়ে দেবে। তো সেই কারণে তাহলে সকালে টাইমে রান্নাটা করা হয়নি, ওই জন্য আমি আজকে একটু দেরি করে রান্নাটা চাপিয়েছি। প্রায় 10টা বেজে গেছে। আর আমি মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি, যে মাছের ঝোল করতে বলছি, নাহলে দাদা মাছের ঝোল করো আর বিশেষ কিছু, যেহেতু ছেলে খাবেন না, বিশেষ কিছু করতে হবে না। ঠিক আছে, চলো, আমরা তো দুজন খাবো, তাহলে সেই কারণে বিশেষ কিছু আমি আর করবো না। মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করবো আর নিম বেগুনি করে দেবো। আর এই সিজনে দেখবে, এই সিজনে নিম পাতাটা উঠবে। নিম পাতাটা এখন ছাড়া আর অন্য সময়, এখন নিম পাতাটা খেতেও ভালো লাগে। একদিকে দেখতে পাচ্ছি যে আমি বেগুন কেটে রেখেছি আর ভাত তো চাপিয়ে দিচ্ছি, আর ওইদিকে মাছের ঝোল আমি বসিয়ে দিচ্ছি। আলু বেগুন টমেটো দিয়ে, বেগুন না, আলু আর টমেটো দিয়ে মাছের ঝোলটা আমি বসিয়ে দিচ্ছি। এই সময়টা তেতো আর শাক, এই দুটো জিনিস একটু দিলে পরে তবু একটু খিদাটা আসে। আর খিদাটা তো এখন একটু গরম করছে, হালকা হালকা গরম পড়ে যাচ্ছে, বুঝতেই পারছো যে গরমেতে খিদাটা সবারই, প্রত্যেকটাই একটু হয়ে যায়, মুখটা নষ্ট হয়ে যায়। কারণ আর কী বলতো, তেতো শাক আর টক, এই তিনটে জিনিস যদি থাকে তো একটু ভাতটা ঠিক মতো খাওয়া যায়। কিন্তু টকটা কী বলতো, আমি খাই না, কারণ টকটা খেলেই আমার প্রচণ্ড অ্যাসিডিটির ধাত আছে, তার টক খেলে পরেই আমার অ্যাসিড হয়ে যায়, ওই জন্য আমি টকটা খাই না। আমি তোমাকে গল্প করতে করতে দেখো আমি মাছের ঝোল বসিয়ে ফেললাম, আর যে ভাতটাও হয়ে গেছে, ভাতের ফ্যানটা আমি ছাড়িয়ে দিলাম। কারণ থেমে থাকলে তো আর চলবে না, তো সেই কারণেই আমি তাড়াতাড়ি করে ওগুলো করে দিয়ে আমি ওখানে স্নান করে যাই। আর আমি স্নান করেই রান্না করি, কিন্তু আজ কী হতে বলো তো, তাড়াতাড়ি ওই ভাবলাম যে শুক্তো কাটাতে যাবো, সেই কারণে মাছের ঝোলটা ভাতটা চাপিয়ে দিয়ে আমি ওইকে স্নানটা করতে গেছিলাম। তো আমি যখন স্নান করে বেরিয়ে এলাম, মাছের ঝোল প্রায় হয়ে গেছে। আমি মাছের ঝোলটা নামিয়ে নিম বেগুনটা ওখানে বসিয়ে দিয়েছি। আর এই যে ভাতটা ঝাড়ানো ছিল, ভাতটা আমি তুলে দিলাম। কারণ অনেকক্ষণ ধরে ভাতটা যদি ছাড়িয়ে রাখি কী হয় বলো তো, তোমার ভাতটা একটু বেলা বেরিয়ে যায়। সেই কারণে ভাতটা একটু করে নেওয়ার পরে, তুলে নেওয়ার পরে একটু হাঁড়িটায় রেখে নাড়াচাড়া প্রত্যেকেই আমরা করে দিই। এরপর রান্না কমপ্লিট করে দেখতেই পাচ্ছ যে আমি গ্যাসটা একদম পরিষ্কার করে নিচ্ছি। আর গ্যাসটা একটু ভাত যেহেতু হয়, বুঝতে পারছো, ফ্যান পড়ে যায় প্রচুর মাঝে মধ্যে, একটু বেশি হলেই তো ফ্যান পড়ে যায়, আর ফ্যান পড়লেই দেবে গ্যাসটা প্রচণ্ডভাবে আর কখনো হয়তো চা পড়ে যায়, সেই কারণে নোংরা হয়। আর একটু নোংরা ছিল বলে আমি ভালো করে একটু সাবান করে মুছে নিলাম, পরিষ্কার হয়ে যায় একদম। অবস্থায়
সোমবারে যাব, তো সোমবারে যে গিয়ে হেঁটে আসবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর রান্নাঘরটা মানে মুছে মুছে ফেলে ঠিক আছে আমি নিয়ে নিচ্ছি। এবার পড়া কমপ্লিট হয়ে গেছে, 4টে 4:30 বেজে গেছে। তো এবার খেলতে যাওয়ার সময় খেলার ড্রেস তো পরেই নিয়েছে। আর কদিন ধরেই বলছিলাম না মাথায় চুলটা অনেক হয়েছে, দেখো আজকে তোমাদের দাদা নিয়ে গিয়ে ও চুলটা কাটিয়ে নিয়ে এসেছে, মানে খুব বেশি চুলগুলো হয়ে গেছিলো। আর আমার সত্যি কথা একলা একলা যেতে আমার ভালো লাগছিল না, সেই জন্য তোমাদের দাদাই নিয়ে এসেছে। চলো এখন সন্ধে হয়ে গেছে, ছেলেও খেলে চলে এসেছে বাইরের থেকে, মাঠ থেকে। আর আমি যে ড্রেস চেঞ্জ করে সন্ধ্যাটা দেখিয়ে দিলাম, কারণ চেঞ্জ করে সন্ধ্যাটা দেখানোটাই ভালো লাগে, কারণ ফ্রেশ হওয়ার পরে খাওয়া কাপড়ে যেন সন্ধ্যাটা দেখায় সেটা ঠিক নয়। তো মনের শুদ্ধি যাই হোক, যে যার মতো করে, আমরাও সেটা করি, যে যার মানে যে যার মনের মতো শুদ্ধিকরণ করি সেটাও করে। এই ব্যাপারে কাউকে কিছু বলা ঠিক নয়। তো আমার যেটা মনে হয় আমি করি, আর তোমাদের যেটা মনে হয় সেটা তোমরা করবে, ব্যাস। এটা যে যার ভক্তি সে তার কাছে, আমিও এটাই মনে করি যে আমি জোর করে কারো থেকে কিছু চাপিয়ে নিতে পারবো না। সন্ধে দেওয়ার পরে যে সন্ধেবেলায় টিফিনের আয়োজন করতে হয়, তো ছেলে খেলে এসছে, তার তো খিদে পেয়েছে, সেই কারণে ম্যাগি বসিয়ে দিয়েছিলাম, ম্যাগিটা করেছি। আর আমাদের এই যে চা বসিয়েছি, চা হচ্ছে একদিকে, তো আমরা চা বিস্কুট খাবো, তারপরে এবারে যদি মুড়ি টুড়ি খাই তো সেখানে এবার মুড়ি পরে খাবে। আমি সন্ধ্যাবেলা সচরাচর কিছু খাই না, তোমাদের দাদা খেলে হয়তো খাবে। চলো আমার সন্ধ্যেবেলায় চা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি চাটা সেঁকে এবার দিয়ে দিচ্ছি। চলো আমি আজকের ভিডিও এখানেই আপাতত রাখলাম, আবার কালকে তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই এসো এবং সবাই আমার পাশে থেকো। আমার চা দিয়ে শাঁকা হয়ে গেছে। এবার আমার তার মধ্যে একটা ফোন এসেছিল, আমি সেখানে ফোনটা রিসিভ করলাম, কানে ধরে চিপে দেখতে পাচ্ছ কথা বলছিলাম। চলো আমি এবার চাগুলো তোমার দাদাকে দিয়ে দিই, কারণ তার সন্ধ্যা হয়ে যাচ্ছে। এবার সে তো চায়ের জন্য মাঠ থেকে নিয়ে এসেছে ছেলেকে। চলো সবাইকে জানাই সকলে ভালো থেকো, আর সবাই মানে খুব ভালো থেকো। কালকে আবার দেখা হচ্ছে আমার এই ভিডিওর সাথে, তার মধ্যে টাটা।